আমাদের চাঁদা বন্ধ করে দিয়ে তোদের নিরাপত্তার যোদ্ধা ওই বিজয় চৌধুরীর দাপটে আমাদের বিরুদ্ধে আন্দোলন করছিস। তাই এখন দেখবো তোর জীবনের নিরাপত্তা কে দেয়। তোমরা আমার উপর অবিচার করো না। নারী আন্দোলনের নেত্রী হয়ে এই সমাজের নারীদের ইজ্জত রক্ষার দায়িত্ব নিয়েছিস। তোদের নিরাপত্তার রক্ষক ওই বিজয় চৌধুরীর জোর দেখিয়ে আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিস, কিন্তু আজ তোর ইজ্জত রক্ষা করবে কে? আমি আপনাদের কোনো কথাই শুনতে চাই না। একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে, অথচ আপনারা কারো জীবনের নিরাপত্তা দিতে পারছেন না। ওই খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া তো দূরের কথা, ওদের নাম বলার সাহস পর্যন্ত পাচ্ছেন না। স্যার, আমার আগে অনেকেই ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে রিয়েকশনে কেউ পালিয়েছে, না হয় মারা পড়েছে। আর আম পাবলিক ওরা তো মুখ খুলবার আগেই বুক ধড়পড় করে মরে যায় স্যার। কিন্তু আমি শুনেছি বিজয় চৌধুরী নামে কেউ একজন আছে যে ওদের জম হয়ে দাঁড়িয়েছে। আপনারা তার সাহায্য নিচ্ছেন না কেন? নেব কি স্যার? ওনার সাথে যোগাযোগ করবার আগেই ওই হারামিদের কাছে খবর পৌঁছে যায়, আর তখনই ওরা কবরে পাঠানোর ব্যবস্থা করে। আপনারা আসুন আমার সাথে। সাংবাদিক বারবার সাবধান করে দেওয়ার পরও আমার সাথে চদর বদর করেছে, কারণ আমি সহ আমার ভাইদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে পত্রিকায় সংবাদ প্রকাশ করার পরিণামে আজ আমি ওকে চিরদিনের জন্য চদর বদর করে দিলাম। ডিএসপি, তুই যে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আসবি সেই খবর আমি আগে পেয়ে গেছি, আর তাই তুই এসে যাতে ফিরে যেতে না পারিস তার ব্যবস্থাও আমি করে রেখেছি। এই ডিএসপি কে চাদর বদর করে দে। কে আছো তোমরা? আমাকে বাঁচাও, ওদের রুখে দাও। বিজয় চৌধুরী!
বাঘা ভাই, আপনার সাথে বেইমানি করে আমি ভুল করেছি। আজ থেকে আমার ব্যবসা বাণিজ্য সব আপনার। আপনি আমাকে মাফ করে দিন বাঘা ভাই। আই ডোন্ট লাইক ইট। ওই বিজয় চৌধুরী ডিএসপি কে বাঁচিয়ে দিয়ে আমাদের বাড়ির দিকে আসছে। আই লাইক ইট। সাবধান, কেউ যদি আর এক পা বাড়াস। বিজয়! কুটুম হয়ে কোনো বাড়িতে আসতে হলে আগে খবর দিতে হয়, সেটাও কি ভুলে গেছো? বিশু, তোদের কবরের জায়গা কোথায় হবে সেই কথা বলতে এসেছি, তাই খবরের প্রয়োজন মনে করিনি। নাকে খত দিয়েছি বলে বদ হজমের কথা কিন্তু বরদাস্ত করব না। এই বাঘা! কথা ছিল কোনো অন্যায়, অত্যাচার, খুন, রাহাজানি, সন্ত্রাস বরদাস্ত করব না। তারপর আমার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সাহস তোদের কি করে হলো? কোন সাহসে তোরা ডিএসপি সাহেবকে খুন করতে চেয়েছিস? ডিএসপি কেন, তার চেয়ে বড় কেউ যদি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে চায় তাহলে ডাইরেক্ট অ্যাকশনে তাকে ফাইনাল করে দেবো। যা বলেছিস তা স্বপ্নের মতো বলে যা। তা না হলে কি করবে? মেরে ফেলবে আমাদের? মারা! এখন থেকে আমাদের বাঁচা মরা লড়াই চলবে। তাহলে আমিও সেই লড়াইয়ের জন্য প্রস্তুত। আই লাইক ইট। চলছে লড়াই চলবে, বিল্লা ব্রাদার্স লড়বে! চলছে লড়াই চলবে। বিল্লা ব্রাদার্স লড়বে! বাঘা, তোরা হাতের পাগলামি হয়তো দেখেছিস, কিন্তু সিংহের পাগলামি দেখিসনি। দেখতে চাইলে শেষ হয়ে যাবি। বিজয় চৌধুরী, বিজয় চৌধুরী, মনে রাখিস, এই বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। আই লাইক ইট। বিজয় যাকে নিয়ে আমাকে চোখ রাঙিয়ে গেছে, এবার সেই ডিএসপির লাশ আমার সাহসের সাইনবোর্ড হিসেবে ওর চোখের সামনে টাঙিয়ে দেব। আরে, এই তো ডিএসপির বোন। ডিএসপির বাড়িতে গিয়ে লাভ নেই, ওকে ধরে নিয়ে গেলেই ডিএসপি কে পাওয়া যাবে। আয়! কারা তোমরা? কি চাও? চাওয়ার হিসাব তোর ভাইকে দেবো। ভাইকে কেন, আমাকে বলো। ঠিক আছে, জায়গা মতো নিয়ে গিয়ে তোকেই বলবো। আরে, এত বড় উপকার করলাম অথচ ধন্যবাদটুকু জানানোর প্রয়োজন মনে করলো না। হ্যালো, এই যে মিস লাবণা। হ্যালো।
গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছো বলে তোমার মতো এক পান্ডার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে? আর তুমি সেই হাতের ছোঁয়া পেয়ে আমাকে প্রেমের মোয়া খাওয়াতে চাইবে? তা হবে না। নো, নেভার। ও ললনা কি বলো না ললনা প্রেম করি চলো না প্রেম কি সস্তা আটারি বস্তা, জলদি দেখো তুমি অন্য রাস্তা। মারবো লাথি ল্যাং, ভাঙবো দুটি ঠ্যাং, খাওয়াবো সকালে হাজতের নাস্তা। ও ললনা আরে একা নাকি বলো না ও ললনা প্রেম করি চলো না টাঙ্গবো প্রেম পত্র দুখানা ঢং দেখে বাঁচি না, মিঠা কথায় নাচি না, বুঝি তোমারই চলো না। ও ললনা প্রেম করি চলো না প্রেম কি সস্তা আটারি বস্তা, জলদি দেখো তুমি অন্য রাস্তা। মারবো লাথি ল্যাং, ভাঙবো দুটি ঠ্যাং, খাওয়াবো সকালে হাজতের দূরে। আমারই আমি যে তোমারই, তোমারই হাতে হাত চিরদিন রাখবো। ও না বিজয় চৌধুরীর সাথে মিলে তুই আমাকে গিলে খেতে চেয়েছিলি, তাই তোর জান আমি কবজ করে নিলাম। Move! কেঁদো না বোন, যারা তোমার ভাইয়ের জীবন কেড়ে নিয়ে তোমাকে শোকের সাগরে ভাসিয়েছে, আমি ওদেরকেও সেই সাগরে ডুবিয়ে মারবো। আর ভাই হয়ে আমি তোমার চোখের পানি মুছে দেব। চলো বোন, আমার সাথে চলো। এক আইনের রক্ষক বিল্লা ব্রাদার্সের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে নিজের জীবনটাকে ফাইন হিসেবে দিয়ে গেছে। আরেক আইনের রক্ষক আমাদের রক্তচোষা ভক্ষক হয়ে এরই মধ্যে কাজে যোগদান করেছে। জি আই লাইক ইট। তাহলে আর দেরি না করে ওই শালাকে চদর বদর করে দে। দেব বড় ভাই, দেব, অবশ্যই দেব। ডিএসপির মামলা নিয়ে ও যখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখন মরণ খেলায় নামিয়ে ওকে ফাইনাল করে দেব। কোনো চালাকির চেষ্টা না করে আমি যেখানে নিয়ে যাব চুপচাপ সেখানে চলো। মুভ।
দোলা তুমি? হ্যাঁ আমি। কোনো খবর না দিয়ে হুট করে এখানে বদলি হয়ে এসেছো সন্ত্রাস দমন করতে, না অন্য কাউকে এই বুকে ঠাঁই দিতে? কি বলছো তুমি? আমি তো তোমার কথা মতো এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করতে এসেছি। তাহলে গতকাল রাতে আমার বান্ধবী তানিয়া যে তোমাকে দেখেছে এক মেয়েকে বুকে জড়িয়ে ধরে হাসপাতাল থেকে বের হয়ে যেতে। তাহলে এই কথা, বান্ধবীর কথা শুনেই তুমি আমাকে সন্দেহ করলে? আমার প্রতি তোমার এই বিশ্বাস? না সম্রাট, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে বলেই সত্য কথাটা জানার জন্য একটু মজা করে তোমাকে এখানে নিয়ে এসেছি। কারণ কলেজ থেকে বিদায় নিয়ে আসার পর আজ বহুদিন হলো তোমাকে কাছে না পেয়ে মনের মধ্যে যে জ্বালা বরফ হয়ে জমে আছে তার গলিয়ে পানি করে দেওয়ার জন্য আমি এই কাজ করেছি। কিন্তু তুমি তা হতে দিলে না। দেব দোলা, দেব। আজ আমার ভালোবাসা উষ্ণ বাতাসে তোমার মনে জমে থাকা সব বরফ গলিয়ে পানি করে দেব। সম্রাট, দোলা। মরেছে, দুইটা মরেছে, তিনটা মরেছে। আপন আপন বন্ধ করে সব। চাচা তো একটা রয়েছি সারা শহরে গোলাগুলি আর মারামারি করে বেড়ানোর জন্য। তুই অন্তত ঘরটার মধ্যে একটু শান্তিতে থাকতে দে। নাও, রাগ রয়েছে ভাইয়ের উপর, আর সেটা ছেলের উপর দেখাচ্ছ কেন? আপনের জন্মদিন উপলক্ষে সম্রাট ওকে এটি উপহার দিয়েছেন। জানি, পিস্তল ছাড়া উপহার হিসাবে ও আর কি বা দিতে পারে? মারামারি করার জীবনই তো সে বেছে নিয়েছে। অপরাধীদের এত নির্মম ভাবে ওরা মারে, তাতে ওরা নিজেরাই অপরাধ করে। একদিন এই অপরাধের কারণে ওর জীবনের সাথে আমাদের জীবনে বিপদ নেমে আসতে পারে। আপন, একটা মরেছে। চাচু। চাচু তুমি এসেছো? চাচু, আমাকে আদর করো। না, তুমি পচা। তুমি আসো আবার চলে যাও। এখন থেকে আর যাব না চাচু, তোমার সাথে এই বাড়িতেই থাকবো। ভাইয়া, ভাবি, কেমন আছো তোমরা? হ্যাঁ, ভালো আছি। ভালোই তো ছিলাম, কিন্তু তোর কথা শুনে আর ভালো থাকতে পারলাম না। তুই এ বাড়িতে থাকবি মানে? বদলি হয়ে এই এলাকাতে পোস্টিং নিয়ে এসেছি। কেন? এখানকার গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে? কিন্তু তুই জানিস না, এখানকার সন্ত্রাসীরা বিষধর সাপের চেয়ে তো ভয়ঙ্কর। তোর মতো অনেকেই ওদের বিষদাঁত ভাঙতে এসে মরণ সবরে শেষ হয়ে গেছে। আর তাই তোকে অনুরোধ করছি, তুই অন্য কোথাও বদলি হয়ে যা। না ভাইয়া, তুমি আমাকে নিয়ে ভয় পেতে পারো ভাইয়া, কিন্তু জার্জেল ইন্সপেক্টর সম্রাট ভাইয়াকে নিয়ে ভয় পেও না। আমার বিশ্বাস সম্রাট ভাইয়া এই এলাকার সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দিতে পারবে। ভাইয়া, আশা মিথ্যে বলেনি। তোরা দুই ভাই বোন মিলে যা ইচ্ছে তাই কর। যখন বিপদ আসবে তখন উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না। একজন ঠিকই আসবে ভাইয়া, আর সে হচ্ছে বিজয় চৌধুরী। এক বিজয়ের শক্তি ওদের শত অপশক্তির বিরুদ্ধে আর কতদিন লড়াই করে জয়ী হবে? মনে রাখিস, আইনের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমি এই এলাকা ছেড়ে চলে যাব। তোমাদের দু ভাই বোনকে নিয়ে চিন্তা করে স্বামী আমার পাগল হয়ে যাবে কিনা কে জানে। যাও, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা আশা, তুই যে বিজয় চৌধুরীকে নিয়ে এত গর্ব করলি, তার কথা আমিও শুনেছি। তুই তার সম্বন্ধে কতটুকু জানিস? ওর সম্বন্ধে আমার চেয়ে বেশি আর কেউ জানে না ভাইয়া, কারণ ওর বোন ছিল আমার প্রিয় বান্ধবী, ওর কলিজার টুকরা। সেই বোনের কারণেই সাধারণ এক বিজয় চৌধুরী আজ দুর্দান্ত সাহসী একজন কঠিন পুরুষ হয়ে বেঁচে আছে। শোনো তাহলে সেই অতীতের ঘটনা। বদমাইশি করে রাত জাগা পাসনি? ভালো ভালো চলে যা বলছি, না হলে জুতো মেরে
গাল লাল করে দেব। এই তোর মতো অনেকেই এই গালে লাল ঠোঁটের ছোঁয়া দিয়ে আমাকে আদর করে বুকে টেনে নেয়, আজ তোকেও নিতে হবে। চল চল মমতা, আয় চল। বদমাইশ কোথাকার। তোরটা নে। হ্যাঁ আয়। কিরে জুতা মারবি না? মার মার না দেখি, মার মার না। তুই ওকে জুতো পেটা করেছিস আর আমি ওকে কুত্তো পেটা করে ছাড়বো? এমপি মন্ত্রী আইন প্রশাসনকে হাতের মুঠোয় রেখে সন্ত্রাস করে বেড়ায় বলে জনগণের নির্বাচিত কমিশনার এই হাসান চৌধুরী মেয়েকে লাঞ্ছিত করে পার হয়ে যাবে। কিন্তু না, ওদের অত্যাচার আমি আর মুখ বুজে সহ্য করবো না। থামো, তোমার সঙ্গে নির্বাচনে পরাজয়ের পর থেকে ওরা হিংস্র জানোয়ার হয়ে এই এলাকাটাকে সন্ত্রাসের রাজত্ব বানিয়ে রেখেছে। খালাম্মা ঠিকই বলেছে। মমতা, আপনি এলাকার গণ্যমান্য মুরব্বীদেরকে ঘটনাটা জানিয়ে রাখুন, যাতে এরপরে ওরা আর কোনো অন্যায় করে রক্ষা না পায়। ঠিক আছে। দেখ এই শত্রুটা আমার কি সর্বনাশ করেছে। আমাকে এই গালে চুমুর বদলে জুতা মেরে যে অপমান করেছিস, তার পরিণামে আজ তোর এই অবস্থা করে তোকে এই সমাজে বব কাটিং ম্যাডাম বানিয়ে দিয়েছি। এই নরপিশাচ অবলা মেয়ে মানুষকে বাঁচিয়ে পেয়ে যে অপমানের খেলা তোরা নেমেছিস, এর পরিণাম কিন্তু ভালো হবে না। কি হবে? কমিশনারের মেয়ে বলে আমাকে মেয়ে এলাকা ছাড়া করবি, নাকি পুলিশের হাতে তুলে দিয়ে আমাকে ফাঁসিতে ঝরাবি? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। সেদিনের পর আজ যে অন্যায় তুই করেছিস, এর বিচার আমি করবই। প্রয়োজনে তোদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই এক হয়ে আন্দোলনে নামবো। ভাইয়া, এই কমিশনার, নম্র তো দেখেছিস, এরপর যদি আমার বিচার করার জন্য কোন ধরনের চেষ্টা করিস, তাহলে এই এলাকার সব যুবতী মেয়েদের আর তোর মেয়েকে কি করব তা তো বুঝতেই পারছিস। আর সবাই বসা, তোর হুমকিতে আমি থমকে যাব না। জীবনের বিনিময় হলেও তোকে আমি শাস্তি দেবই। অপরাধীকে শাস্তির ব্যবস্থা করাটাই আমার দায়িত্ব, কিন্তু যাকে অপরাধী করে মামলা করতে এসছেন তার ভাইদের ঝামেলায় পড়ে আপনারাই আবার মামলা তুলে নিতে আসবেন। Shut up! আপনি আসামিকে গ্রেফতার করে চার্জশিটের ব্যবস্থা করুন। আমি এই ব্যাপারে এএসপি সাহেবের সাথে দেখা করে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলবো, আর তা না হলে পদত্যাগ করে এই এলাকা ছেড়ে চলে যাব। আন্ডারস্ট্যান্ড? I don't like it. হ্যালো, কে বলছেন? থানা থেকে ওসি বলছেন? বাঘা ভাই, আপনার জন্য একটা বিশেষ খবর আছে। মহাধানে আছি, তাই এমন কোন জ্ঞানের কথা শুনতে চাই না যাতে আমার নেশা ছুটে দেয়। না বলে যে পারছি না বাঘা ভাই, কমিশনার হাসান চৌধুরী পাষাণ নামে মামলা করে গেছে। I don't like it. শুধু তাই নয়, মামলা পোক্ত করতে আর আপনাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার জন্য কমিশনার হাসান চৌধুরী এএসপি সাহেবের সাথে দেখা করতে যাবে। I like it.
এবার জমবে মেলা হাতখোলা আর বটতলা। কমিশনারের সাথে হবে এবার আমার মরণ খেলা। ওসির ভাবসাব দেখে মনে হচ্ছে উনি সরকারের দায়িত্বে নয় বাঘাবিল্লার গোলামি করছেন। আর এ ব্যাপারে এসপি সাহেবের সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই। এই কমিশনার, তোর এত বড় সাহস আমার মায়ের নামে মামলা করে আমার এসপির কাছে যাচ্ছিস আমাদেরকে চদর পদর করে দিতে? হ্যাঁ, একের পর এক তোমরা অন্যায় করে যাবে আর আমি তা বুকুতি সহ্য করব না। এই এলাকার সবাই তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে, আর সেই আমি যদি আমার মেয়ের জীবনের নিরাপত্তা দিতে না পারি তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এই কমিশনার, তুই আমাদের পরাজিত করেছিস বলে ভেবেছিস সব ক্ষমতা তোর হাতে? হ্যাঁ, ন্যায়ের পক্ষে সব ক্ষমতা এখন ওনার হাতে। আর তাই ক্ষমতার জোরে তোমরা যে অন্যায় করে যাচ্ছ তাই এবার চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই প্রফেসর, আমরা তোর কলেজের ছাত্র না যে তুই আমাদের আদর্শের কথা শেখাবি। যে ভাগ এখান থেকে। সাবধান বাসা। আরে সাবধান মানি আমার ভাই তোদের শুনিয়ে দিয়েছে, কিন্তু তোরা তা কানে না দিয়ে আমাদের জানে হাত দিতে যাচ্ছিস। এই, আমি তোর মেয়েকে হাফ বেইজ্জত করেছি, তাতেই তুই আমার শাস্তির জন্য এসপির কাছে যাচ্ছিস? আরে ফুল বেইজ্জত করার পর যা। দোহাই লাগে, তোমরা আমার মেয়েকে ছেড়ে দাও। বাসা, ওকে ছেড়ে দে বলছি। ছেড়ে দেবে? আমার ভাইয়ের কথার সাথে কাজের মিলটা হলে চদর বদর করে তারপর ছেড়ে দেবে। বিশু, বন্ধ করে সব জুলুম। মাঝে মাসির দরদ বেশি দেখাতে চাইলে এই কালে তোর লাল ঠোঁটের আদর চেয়েছিলাম বলে তুই আমাকে যা দান করেছিলি, এবার এবার তার প্রতিদান দেব। আপনারা আপনারা দাঁড়িয়ে না থেকে এই জালিমদের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করুন। ওই বটতলা বসে চুপচাপ দাঁড়িয়ে থেকে মজা দেয়। যদি তুই শব্দ করিস তাহলে তোদের বউ বেড়িদেরকেও চদর বদর করে দেবো। আসুন ভাই আসুন, এই জালিমদের গ্রেফতার করুন। ওরে বাবা, চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, সবাই মিলে আমার মেয়েটাকে রক্ষা করুন, রক্ষা করুন। মাফ করবেন, আপনার মেয়ের জন্য আমরা আমাদের মেয়ের সর্বনাশ করতে পারবো না। তাহলে নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। যান এখান থেকে, চলে যান। না, কেউ যাবে না। সবাই সিনেমা দেখবে, সিনেমা, চদর বদর সিনেমা। হ্যালো হ্যালো হ্যালো, বিজয়। দেখ, ভালো করে দেখ। বিজয়, মমতা, মমতা। মমতাকে
স্টপ স্টপ মিস্টার বিজয়। না এসপি সাহেব, আমি আজ কোনো বাধাই মানবো না। প্লিজ প্লিজ কুল ডাউন, কুল ডাউন। মমতা, মমতা! মমতা, মমতা, দরজা খুল মমতা! 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 এ কি করছিস? এ কি করছিস বোন? না, না বোন! মমতা! মমতা! আমি বাঁচতে চাই না ভাইয়া, আমি বাঁচতে চাই না। না মমতা না, আমি তোকে মরতে দেবো না। মা বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে চাই না বোন, হারাতে চাই না। কি করবে আমাকে বাঁচিয়ে রেখে? ওই নরপশুটাকে আমার চোখের সামনে খুন করে রক্তের বন্যা বয়ে দিবে। কিন্তু ভাইয়া, ওর রক্তে আমার এই কলঙ্কিত জীবনের দাগ তো মুছে যাবে না, বরং আমার এই কলঙ্ক মাখা জীবন তোমার জীবনের বোঝা হয়ে দাঁড়াবে। তার চেয়ে ভালো আমাকে বেড়ে ফেলো। আমি আমার সতীত্ব হারানোর যন্ত্রণা এই পৃথিবীর মুখে রেখে মা বাবার পাশে দিয়ে শান্তিতে শুয়ে থাকি ভাইয়া। না বোন না, আগুনে পুড়ে কাঠ কয়লা হয়, আর সে কয়লার আগুনে পুড়ে লোহা শক্ত হয়। আমি তোকে কয়লা বানিয়ে তোর সতীত্ব হরণকারীকে পুড়িয়ে মারবো। যে ময়লা ডাস্টবিনে ওই নরপশু আমার আদরের মমতাকে নিক্ষেপ করেছে, সে ডাস্টবিন থেকে তোকে তুলে নিয়ে সোনার উপর পানি দিয়ে ধুয়ে মুছে ওর গলা মালা করে রাখার ব্যবস্থা করব। কিন্তু ভাইয়া, ওরা যে মা বাবার খুনি। মমতা, মা বাবার জীবন আমি তোর জীবনের জন্য উৎসর্গ করে দেব বোন, উৎসর্গ করে দেব। আমিন। আমি তোমাদের মেয়ের জীবনের মঙ্গলের জন্য তোমাদের হত্যার বদলা নেওয়ার পর থেকে সরে দাঁড়াবো। ওকে ওকে বাঁচিয়ে রাখতে হলে আমি পারবো না, আমি পারবো না ওই খুনিদের ফাঁসিতে ঝুলিয়ে তোমাদের আত্মাকে শান্তি দিতে। তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আমার ভাবতেও কষ্ট হয়, কমিশনের সামান্য একটা ছেলে পুঁটি মাছ হয়ে রাঘব বোয়ালকে এমন গুঁতো দিয়েছে যে আমি হরে হরে টের পাচ্ছি। আই ডোন্ট লাইক ইট। যা হবার হয়েছে এখন তা ভুলে গিয়ে আমাকে বিধবা হবার হাত থেকে বাঁচাও ভাই। কাপড় দেখিয়ে সেই চেষ্টা করেছি, কিন্তু আমিন বলতে পারি নাই, কারণ জামিনের ব্যবস্থা হবে না। এখন একটাই মাত্র পথ খোলা আছে, মামলার বাদীর মুখ বন্ধ করে। তার আর দরকার হবে না সেজো, বাদী সরকারি খাতা থেকে মামলা তুলে নিয়েছে। সেজো ভাই মনে হয় আমাদেরকে ভয় পেয়েছে। না, এই বিজয় খোদাকে ছাড়া কাউকে করে না ভয়। কেন তোদেরকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি জানিস? তোদের এই পাপিষ্ঠ মঞ্জিলের পাপ তুই মুছে সাফ করে দেবার জন্য। কারণ আমার নিষ্পাপ বোন বউ হয়ে তোদের এই বাড়িতে আসবে আর তোদেরকে নতুন জীবন ফিরিয়ে দিবে। আই লাইক ইট।
আমি তোমার সত্যি রাজি। তুই আমার জীবন ভিক্ষা দাও। শেষু ভাই ওর কথা মেনে নিয়ে আমার জীবনটা বাঁচাও। বাঘা, তা না হলে আমরা সবাই লাশ হয়ে যাব। তুই আমাদের বাঁচা ভাই, বাঁচা বাঁচা। I don't like it. আমি বুঝতে পেরেছি বাঘা, তোর জীবনে মায়া নেই, আর তাই আগে তোর ভাইদের মেরে তোর কলিজা দাঁড় দিয়ে দেবো। বিজয়, বিয়ের আগে তোমার বোনকে বিধবা করো না। আমি তোমার কথায় রাজি। বাঘা, বরণ ফাঁদ থেকে বাঁচার আশায় আমার বোনকে বরণ করে নেওয়ার চাল চেলে যাতে বাঁচতে না পারিস সেই ঢাল আমি তৈরি করে এসেছি। এই দেখ তোদের মরণের সেই সমন বার্তা। কোন কারণে আমার বোনের চোখ থেকে যদি এক ফোঁটা পানি ঝরে, তাহলে তোদের শরীর থেকে হাজার ফোঁটা রক্ত ঝরবে। ও হয়ে তোদের বাড়িতে আসার পর মর্যাদা না পেয়ে কোনো দুঃখ কষ্টের ছায়া যদি আমার বোনের জীবনে পড়ে, তাহলে তোদের জীবনে মায়া ছেড়ে দিতে হবে। এই দলিলে তোরা সবাই সেই দস্তখত নামের নাকে খত দিবি। দেবো শেষ বল ভাই, দিবি? বল দিবি, বল। দেব। তোরা আমার বাবা হাসান কমিশনার যে আসনটি শূন্য করেছিস, মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে আসন আমার দখলে থাকবে। নির্বাচনের দাবি নিয়ে তোরা প্রশাসনকে কোনো চাপ সৃষ্টি করতে পারবি না। করবো না। নে সই কর। আরেকটি কথা মনে রাখিস, আজ থেকে এ হাটখোলা হতে বটতলা পর্যন্ত সন্ত্রাস চাঁদাবাদী সহ আর কোন অন্যায় অত্যাচার আমি বরদাস্ত করব না। I don't like it. সেই দিন থেকে এই সাহসী পুরুষের ছবি শুধু এই ঘরে নয়, মনের ঘরে যতনে রেখে দিয়েছি। তা ওর মনের ঘরে তোর ছবি রাখা আছে তো? না থাকলেও রাখতে যাতে বাধ্য হয় সেই ব্যবস্থাই করব। কিন্তু বোন, জোর করে রাজ্য দখল করা যায়, মন পাওয়া যায় না। তাই বলছিলাম একতরফা ওকে ভালোবেসে জীবনটাকে কষ্টে রাখাতে শেষ করে দিস না। ভাইয়া, ও আমাকে ভালোবাসুক আর নাইবা বাসুক, আমি ওকে ভালোবেসে মরে যাব। কারণ আমার এই জীবন শুধু ওর জন্য। তুমি বিনা বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তোমার কথা ছাড়া ঠোঁটে কোনো কথাই ফোটে না। তুমি বিনা বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তোমার কথা ছাড়া ঠোঁটে কোনো কথাই ফোটে না। এই মন যে চায় পেতে তোমায়, ও বন্ধু, হাজার বছর। তুমি যে আমার অন্তরের অন্তর, আমার বুকে থেকো জীবনভর। এই মন যে চায় পেতে তোমায়, ও বন্ধু, হাজার বছর।
তুমি যে আমার অন্তরের অন্তর। এই মন যে চায় পেতে তোমায় ও বন্ধু হাজার বছর। তুমি যে আমার অন্তরের অন্তর, আমার বুকে থেকো জীবনভর। এই মন যে চায় পেতে তোমায় ও বন্ধু হাজার বছর। তুমি যে আমার অন্তরের অন্তর, আমারই বুকে থেকো জীবনভর। এই মন যে চায় পেতে তোমায় ও বন্ধু হাজার বছর। তুমি যে আমার অন্তরের এই হ্যান্ডসাম, আমরা তোকে ভালোবাসি, যাকে বলে 3 ফুল 1 মালি। বলো, তুমি আমাদের ভালোবাসো কিনা? ইচ্ছে করলে 3টে নয়, একসাথে 6টা মিষ্টি খাওয়া যায়, কিন্তু একসাথে 3 জনকে ভালোবাসা যায় না। তাহলে বলো, আমাদের মধ্যে কাকে তোমার পছন্দ হয়? কাউকে না, কারণ তোমরা টাকার বিনিময়ে এই কলেজের অনেককেই ভালোবেসে ধোঁকা দিয়েছো। কিন্তু ভালো যদি নাই বাসো, তাহলে 3 10 30,000 টাকা আমাদেরকে নগদ দিতে হবে। 30,000? এত টাকা আমি এখন কোথায় পাবো? কোথায় পাবে তা এক্ষুনি বুঝবি। কি ব্যাপার, কি হয়? মহিলা কিডন্যাপারদের হাত থেকে আমাকে বাঁচান। ওরা তোকে কি বাঁচাবে? নিজেরাই তো আমাদের হাত থেকে বাঁচতে তাই পারবে না। নাকি? হে, ঠিক আছে ছোট ভাই, চল Rubbish, সরি idiot! সরি, আমি ইচ্ছে করে Shut up! তোমার মতো বখাটেদের আমার ভালো করে চেনা আছে। ইচ্ছে করে গায়ের উপর পড়ে প্রথমে সরি, তারপর প্রেমে পড়ে খাওয়াতে চাও না? আই এম সরি। ফের যদি এরকম করো, তাহলে তোমাদেরকে আমি পুলিশে দেব। পুলিশ নয়, একজন ভাই বন্ধু হিসেবে আমি আপনার সহযোগিতা চাই। ভাই, বন্ধু যখন বলেছ, তখন আর আপনি কেন? শোনো সম্রাট, আইন ইচ্ছে করলে শুধু এই এলাকা নয়, 24 ঘন্টার মধ্যে সারা দেশটাকে সন্ত্রাসমুক্ত করতে পারে। খুন, রাহাজানি, চোরাচালানি, ছিনতাই সব বন্ধ করে দিয়ে মানুষের জীবনে শান্তি ফিরিয়ে দিতে পারে। কিন্তু কিছু স্বার্থলোভী মানুষ নিজেদের স্বার্থের জন্য তা হতে দিচ্ছে না। ওরা আইনকে অন্ধ করে দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা বন্ধ করে দিচ্ছে। আর তাই ডিএসপি সাহেব খুন হওয়ার পরেও খুনিরা গ্রেপ্তার হয়নি। কেউ না জানুক সম্রাট, আমি জানি ডিএসপি সাহেবকে কারা খুন করেছে, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নেই বলে ওরা অপরাধী হয়েও নিরপরাধীর মতো ঘুরে বেড়াচ্ছে। বিজয়, সাক্ষী প্রমাণের ব্যবস্থা করে আমি ওই খুনিদের জানে হাত দেব। তুমি শুধু ওদের নাম পরিচয়টা কি সেটা বলো। বিল্লা ব্রাদার্স নামে ওরা পরিচিত। বিল্লা ব্রাদার্স? আই লাইক ইট। আসুন রানা সাহেব, আসুন। মিস্টার রানা, প্লিজ টেক। নো থ্যাঙ্কস। বলো, হঠাৎ করে আমার সাথে মিটিং করার শখ হলো কেন? বিপদে সবাই ওপরওয়ালাকে ডাকে, আর আমি ডেকেছি গ্রেট মাফিয়া ডনদের একজন, আপনাকে। আপনি সারা বিশ্বটাকে দাবার কোট মনে করে
রাজা মন্ত্রী সেনাপতি নিয়ে খেলা করেন, আর আমি হাটখোলা থেকে বটতলা পর্যন্ত বড় জানায় আছি। একে তো বিজয় চৌধুরী, তার উপর নতুন ইন্সপেক্টর সম্রাট, মুখে সিলগালা, কানে তালা লাগিয়ে এসেছে, ঘুষ খায় না, কথা শোনে না। তাই আপনার সহযোগিতা নিয়ে আমার নরবরের পজিশনটাকে একটু পোক্ত করতে চাই। নো বাঘা নো, তোমাদের মতো আমি যে পাত্রে খাই সে পাত্রে থু ফেলি না। আন্ডারওয়ার্ল্ডে আমি ক্রাইম করে বেড়াই ঠিকই, কিন্তু এই এলাকার মানুষগুলো অশান্তিতে থাকুক তা আমি চাই না। সুতরাং তোমরা যে উদ্দেশ্যে আমাকে ডেকেছো তা কখনো সফল হবে না। আমি শুধু বিয়ে করতে 24 ঘন্টার জন্য এখানে এসেছি, আর এই 24 ঘন্টার মধ্যে তোমরা বিজয় চৌধুরীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আইনের কাছে আত্মসমর্পণ করবে। ওই আন্ডারওয়ার্ল্ডের ডন, আমরা তোমার বন্ধু হতে চেয়েছিলাম। তুমি যখন শত্রু হয়ে দাঁড়িয়েছ তখন তোমাকে তোরা মনে রাখিস, সময় মাত্র 24 ঘন্টা। তারপর এই অস্ত্রের গুলি আর অস্ত্রে থাকবে না। সেজো ভাই, ওকে ছেড়ে দেওয়া ঠিক হলো না। হ্যাঁ, ও আমাদের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, তাকে 24 সেকেন্ডের মধ্যে চদর বদর করে দিলাম না কেন? আই ডোন্ট লাইক ইট। ও হচ্ছে মাফিয়া ডন, আই মিন হাবিয়া দোজক। ওকে শেষ করে দেওয়া সহজ, কিন্তু বাঁচাবার কঠিন। তাই সাক্ষ্য প্রমাণ ছাড়া গোপন হামলায় মামলা খালাস করে দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? ওকে ব্রাদার, কিন্তু ওকে চদর বদর করে দেওয়ার সুযোগটা ওর বিয়ের রাতেই নিতে হবে। আই লাইক ইট। কিন্তু তার আগেই তোরা শেষ হয়ে যাবি। এই, জেনেছিস কি? শালাকে চদর বদর করে দে। প্লিজ প্লিজ, আমার কথা শুনুন, আমার কথা শুনুন। যা বলার থানায় গিয়ে বলবে। মুভ। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি থানায় ফোন করে পুলিশ দোকানে নিয়ে গিয়েছি। ওরা আমার ভাইকে খুন করে প্ল্যান করেছে। আপনি আমাকে যেতে দিন ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে যেতে দিন। না, ক্রাইমকে প্রোটেকশন দেওয়া পুলিশের কাজ। তাছাড়া তোমার ভাইও দেশের শত্রু। আজ না হয় কাল একদিন সেও পুলিশের গুলিতে মারা যাবে। আজ ভাইয়ের চিন্তা অস্থির হয়ে উঠেছ, অথচ তাকে কেন বুঝাওনি যে সে মরণের পথে পা বাড়িয়েছে? আমি তাকে বহুবার বুঝিয়েছি। কেমন আছিস ভাই? ভাইয়া, ভাইয়া, এত করে বলার পরও তুমি অবৈধ পথ থেকে সরে দাঁড়াওনি, আর তাই আমি তোমার মায়া মমতার ছায়া থেকে সরে দাঁড়ালাম। আগুন, আগুন, আমার কথা শোন ভাই। হে খোদা, তুমি আমার ভাইকে রক্ষা করো। জানো স্বপ্না, আজকের এই খুশির দিনে একটা ব্যাপার আমাকে বড় কষ্ট দিচ্ছে, আর তা হচ্ছে আমার ছোট ভাই আগুন। ও আমাকে ভুল বুঝে দূরে সরে আছে। ঠিক আছে, আমার দেবরকে খুঁজে এনে সব মান অভিমান দূর করে দিয়ে তোমার বুকে ফিরিয়ে দেব। স্বপ্না। হ্যাঁ রানা, তোমার আনন্দ যে আমারই আনন্দ। স্বপ্না। রানা, রানা,
আলটিমেটাম আজ চদর বদর করে দিতে এসেছি। একেবারে খতম। তোমরা কি চাও? আমরা তোর বাসর রাতের সঙ্গী। দাঁড়াও, নইলে গুলি চালাতে বাধ্য হবো। চল তাড়াতাড়ি। এই জোরে গাড়ি চালা। তোরা পালিয়ে আমার হাত থেকে বাঁচতে পারবি না। মিথ্যে কথা। মিথ্যে নয় আগুন, সত্যি। কারণ তোমার ভাইয়ের শক্তিশালী কর্মীরা যখন তোমার ভাইকে নিরাপত্তা দিতে পারেনি, তখন তুমি কি করে পারতে? আপনারাও পারেননি। আর তাই আইনের শাস্তি নয়, ওই খুনিদের আমি নিজ হাতে খুন করব। এটা আমার ওয়াদা। আই ডোন্ট লাইক ইট। প্রতিশোধ চাই ভগবান, প্রতিশোধ চাই। সেজো কামল লাশ দাফন করার আগে ওই ইন্সপেক্টরকে আমি কাফন পরাবো। কচি প্রাণ আমার ছোট ভাইটাকে ও কেড়ে নিয়েছে, তাই কচি প্রাণের বদলে চাই কচি প্রাণ। ওর কোলে যেটা আমার মতোই ক্ষত বিক্ষত হবে, আমি প্রাণ ভরে তা দেখবো। আই লাইক ইট। আপন, জি, তোমার চাচা তোমাকে নিয়ে যেতে তার বন্ধুদের পাঠিয়েছে। ওই দেখো। এই বাবু এসো। আমার চাচ্চু কোথায়? তোমার চাচু মেলায় গেছে, তাই আমাদের বলেছে তোমাকে মেলায় নিয়ে যেতে। কি মজা, চলো যাই। চলো। ইন্সপেক্টর, এবার তোকে আমি চদর বদর করে দেব। হ্যালো, ইন্সপেক্টর শাম স্পিকিং। ইন্সপেক্টর, তুই আমার কলিজায় দাগ দিয়েছিস, পরিণামে আমি কি বদলা নিয়েছি বাড়ি গিয়ে দেখলেই তা টের পাবি। না, তুই আমার আপদকে স্পর্শ করতে পারবি না, কারণ আমার আপদের চাইতে এই পোশাক তোর কাছে বড়। বল, কি দোষ করেছিল আমার আপদ? কোন অপরাধের শাস্তি দিয়ে তুই ওকে পর করে দিলি? চলো সার্বিক, ওই এলাকা পারে গেছে বলে আমাদের আপদ চিরদিনের জন্য হারিয়ে গেছে, তাই এলাকার বাটিতে আমার আপদকে শুয়ে রাখবো না। এসো। ভাইয়া, না ভাইয়া, না, না ভাইয়া, না, আপনার বলে যদি তোর এক মৃত্যু পাওয়া থাকে তাহলে আমাদের বাধা দিবি না। এসো। চাচ্চু, তুমি এসেছো? তুমি পচা, তুমি আসো আবার চলে যাও। এ তুমি কি বলছো আশা? কে তোমাদের এত বড় সর্বনাশ করেছে? তা যদি জানতাম তাহলে সম্রাট ভাই ওই খুনিকে নিজ হাতে খুন করতো। এ হত্যার সাথে নিশ্চয়ই ওই বাঘাবিল্লারা জড়িত আছে, তাই সাক্ষী প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত ওরা সুখে শান্তিতে থাকবে।
আমি তা হতে দেব না। তোর ভাই নাই হয়েছে, তাই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের জ্বালাতে এসেছিস? হ্যাঁ, কারণ আমি জানি তোরাই আমার ভাইকে খুন করে আমার ভাবির জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস। তাই আজ এই আগুনের দাবানল থেকে তোরা কেউ রক্ষা পাবি না। এই বাঘা, একজনকে বাটে পেয়ে এতজন মিলে সত্যি বাহাদুরি দেখাচ্ছিস? সাহস থাকলে সেই বাহাদুর আমার সাথে দেখা। আরে বিজয়, ও বিড়াল হয়ে বাঘাকে দাগা দিতে এসেছে, তাই ওর মতো আগুনকে পানি করে দিচ্ছিলাম। চুপ! বিড়াল ও হিংস্র বাঘের মতো গর্জন করে মানুষের ঘাড়ে কামড় দিয়ে ধরে। যখন কেউ ওই নিরীহ বিড়ালের জানের উপর নির্মম আঘাত হানে, তারা শুধু এর নয়, ইন্সপেক্টর সম্রাটের অবুঝ ভাতিজার জীবন কেড়ে নিয়ে সেই সংসারকে ধ্বংস করে দিয়েছিস। আমরা খুন খারাপের কোনো কন্ট্রাক্ট নিয়ে বসিনি যে হাটখোলা থেকে বটতলায় কোনো খুন হলেই আমাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তোরা যে খুনি তা প্রমাণ করে লাইসেন্স হিসাবে ফাঁসির দড়ি তোদের গলায় পড়ানো হবে। তাই সাক্ষী প্রমাণ না পাওয়া পর্যন্ত তোদেরকে আমি এই সমাজে নিষিদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে তোদেরকে এক ঘোড়া করা হলো। এক ঘোড়া করা হলো, 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 এক ঘোড়া করা হলো। কোনো কারণে এই বিল্লা মঞ্জিলে কেউ যদি মৃত্যুর পথযাত্রী হয়ে পানি পানি বলে চিৎকার করে মরতে থাকে, তবু হাটখোলা থেকে বটতলা পর্যন্ত কেউ তোদের মুখে এক ফোঁটা পানি দিতে আসবে না। আর কেউ যদি আসে, তার পানির অভাবে তাকে আজারি করে মারার ব্যবস্থা আমি করব। I like it. আমরা এক ঘরোয়া হলে তোর বোন কি দুই ঘরোয়া হবে? ওর ভাগ্যে যা লেখা আছে তাই হবে। I don't like it. বিজয়ের পরিণাম ভালো হবে না। এই বিজয় কোনাকে ছাড়া কাউকে করে না ভয়। বিজয়, আমাদের জীবনে তুই যে কালো মেঘ হয়ে আছিস, এবার বজ্রাঘাতে তোকে বৃষ্টি করে ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেব। ভাগার ভয়ে আমি আমার ভাই ভাবির প্রতিশোধের পথ থেকে সরে দাঁড়াবো না। আমার জীবনের সাথী হতে তোমার মনে যখন এতই ভয়, তখন তুমি সরে যাও, আমাকে আমার পথে চলতে দাও। না, যেমনি আগুনের বুকে শিখার জন্ম, তেমনি আমি তোমার বুকে অগ্নিশিখা হয়ে বেঁচে থাকবো। শিখা? হ্যাঁ আগুন। শিখা, ওগো প্রিয়া তুমি, আমি প্রেমে আমি পাগল একেবারে, তুমি ছাড়ি আছো তুমি বন্ধু সেখানে, প্রাণ আছে মন আছে
হৃদয় যেখানে ওগো প্রিয় তুমি যে দেখো আমি তোমার প্রেমে আমি পাগল একেবারে তুমি ছাড়া ভালো করতে কে পারে চিরদিনই পাবে মোরে ভাবছি বাড়ালে ও চলে গেলে চোখের আড়ালে ওগো প্রিয় তুমি আমি পাগল একেবারে তুমি ছাড়া ভালো করতে কে পারে তুমি যে দেখো আমি তোমার প্রেম তুমি ছাড়া ভালো করতে কে পারে আরে মাথা বের করে কি দেখছেন? ভাব সব দেখে মনে হয় তো বিলেতি সাহেব, কিন্তু এই মফস্বল এলাকাটাকে চিড়িয়াখানা ভেবে দেখছেন নাকি? এই যে শুনছেন, বেডরুম মনে করে ঘুম তো ভালোই দিলেন, এবার নামে। এক্সকিউজ মি, এখানে কোনো 5 স্টার হোটেল আছে? কেন ভাই, চা খাবো। চা খাইবেন তো আমার মিনি স্টারেরটা খাইয়া দেখেন, এমন ভালো চা আর কোথাও পাইবেন না স্যার। ঠিক আছে, দাও। লা লা, উ, ভাই সাহেব, আমি প্রসাব করতে যাচ্ছি, আপনি একটু দেখবেন কি? আজব কথা বলছেন। আপনি প্রস্রাব করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আপনি নাচতে নাচতে মুখবেন আর আমি? উফ, আজব জায়গায় এসে পড়লাম নাকি? ভাই সাহেব, আমি ব্রিফকেসের কথা বলছি। ও এই কথা, তা আগে বলবেন তো। ঠিক আছে, যান। আচ্ছা, চলেন। ছোট কাজ সারতে গিয়ে আবার বড় কাজ সেরে আমার সময় নষ্ট করবেন না। আরে চা কোথায় রে? নেন স্যার। আরে চা চেয়েছিলাম, পানি না। কি আজব জায়গা, আস্তে আস্তে সব ঘাবলা। যত সব। থ্যাংক ইউ ভাই সাহেব। আপনার কি মনে হয় আমি আপনার থ্যাংক ইউ শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি? শুনুন, এখন আমি যাচ্ছি করতে, আর আপনি দেখবেন। ঠিক আছে। ব্রিফকেস। আচ্ছা। হাই। লা 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 লা। আরে আরে, যে ভদ্রলোক এখানে ছিল সে কোথায় গেল ভাই? আমি কি জানি? কি হয়েছে ভাই? আরে ম্যাডাম, এক বেকুব নিজের ব্রিফকেস রেখে আমার ব্রিফকেসে চলে গেছে। খুলে দেখুন তো, বেকুব উনি না আপনি? আরে না না, অন্যের মালের উপরে হাত দেওয়া আর পরের স্ত্রীর গায়ে হাত দেওয়া একই অপরাধ। কিন্তু উনি তো আপনার ব্রিফকেস নিয়ে চলে গেছে। হ্যাঁ? খুলেন, খুলেন বলছি। ভাই, কত টাকা ছিল আপনার ব্রিফকেসে? ম্যাডাম, টাকা তো একটাও ছিল না, কিন্তু আমার বন্ধু সম্রাটের টেলিফোন নাম্বার ঠিকানা ছিল। আমি ওর কাছে যাওয়ার জন্য এখানে এসেছি। এখন আমার কি হবে?
একে তো হত্যা দেওয়া বন্ধ করে দিয়েছিস, তার উপর তোর বাপ ওই বিজয় চৌধুরীর কথায় বিল্লা মঞ্জিলে চাল পাঠানো বন্ধ করেছিস। যদি জানে বাঁচতে চাস, চালের বস্তাগুলো জিভে তুলে দে। জান কেড়ে নেবে না, তবু বিজয় চৌধুরীর কথা অমান্য করতে পারবো না। তাহলে জান তো যাবে, সেই সাথেই তুকানো যাক, তাতে আমার কোনো ভয় নেই। চুপ! ওই চালের বস্তাগুলো ওঠা। I don't like it! বাঘা, অবস্থা যা দাঁড়িয়েছে তাতে আমাদের কিছু একটা করা দরকার। করব, অবশ্যই করব। ওপর লেভেলের সাথে টপ সিক্রেট কথা হয়েছে। ওনারা ফাইনাল ক্রিকেট খেলে ব্যাট করে ছক্কা আর বল করে উইকেট উড়িয়ে দেওয়ার হুকুম দিয়েছে। তাই এতদিন পিঠে শুয়েছি, এবার যখন পেটে লাঠি পড়েছে তখন লাল বাতি জ্বালিয়ে দেব। শুধু সুযোগের অপেক্ষায় থাকো। সুযোগ একটা আছে সেজ, আগামীকাল বিজয় চৌধুরীর মা বাবার মৃত্যুবার্ষিকী। ইয়েস, আই লাইক ইট। তাহলে যা, সারা জীবন যাতে বাপ মার সাথে ছেলের মৃত্যুবার্ষিকী পালন করা যায় তার ব্যবস্থা কর। তা তো করবই, তার আগে ভাইয়ের দেওয়া আঘাত বোনের উপর ট্রান্সফার করে বদলা নেব। পানি খেয়ে পেটের ক্ষুধা মিটাবি, মিটা ভালো করে খা, খা। বিধবার শাড়িতে নিজেকে জড়িয়ে রাখতে চাইনি বলে তোমার সব অত্যাচার এতদিন মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ থেকে নিজেকে বিধবার শাড়িতে সাজিয়ে রাখার জন্য তৈরি থাকবো। তুই শুনে রাখ, তোর এই আশা পূরণ হওয়ার আগে তোর ভাইকে কবরে পাঠাবো, তারপর তোকে তোর ভাইয়ের পাশে চিরদিনের জন্য শুয়ে থাকার ব্যবস্থা করবো।